জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, এগো কালার কাজলের পাখি দেখাই আইলাম কই, এগো কালার কাজলের পাখি দেখাই আইলাম কই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। একটা প্রি রামাদান ব্লগ শেয়ার করব আজকে তোমাদের সাথে। সো এটা ছিল আমার কাজিনের বিয়ের পরের ব্লগ। তখন ওর বিয়েতে আমি যে টিকলিটা পরেছি ওইটার কারণে আমার এরকম অ্যালার্জি হয়ে গিয়েছে, আমাকে স্যুট করেনি। এনিওয়েজ, সো এটা ছিল 21শে ফেব্রুয়ারির দিন, আর আমরা যাচ্ছি আমার শ্বশুরের অফিস থেকে রাঙ্গামাটি। যেহেতু ফ্যামিলি পিকনিক ছিল, সো ফ্যামিলি তো আছেই সাথে। আর তাজওয়ারের এবার ছিল ফার্স্ট টাইম বাস জার্নি, আর ও অনেক বেশি বিরক্ত হচ্ছিল যে এত নড়াচড়া কেন হচ্ছে বাসে। তারপর ওকে আমরা পেছনে পাঠিয়ে দিলাম, আর মাঝ রাস্তা থেকে আনিকা আপুকে পিক করা হলো। ও পেছনে আরামে বসে আছে। তারপর আমাদেরকে স্ন্যাকে একটু কেক দেওয়া হলো, দেন পানি, তারপর দিল সমুচা। সো এগুলো অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি এত ভালো একটা ঘুম দিয়েছি যে আমার চোখ দেখে বোঝা যাবে আমার চোখ ফুলে টসটসে হয়ে গিয়েছে, কারণ আমার ঘুমটা অনেক বেশি ভালো ছিল। পেছনে টিটু ভাইয়াও ঘুম। অ্যান্ড দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি রাঙ্গামাটি। তারপর বাস থেকে নেমেই ছিল হ্যাকটিক একটা জার্নি, সেটা হলো অনেকগুলো হাঁটতে হচ্ছে, মানে অনেক বেশি হাঁটতে হচ্ছে, জানি না কেন। আর পিকনিকটা ছিল অনেক মানুষের, মানে আমাদের ফ্যামিলি ছাড়াও আদার্স ওয়ার্কার পার্টনার্স সবার ফ্যামিলি ছিল। সো যে যার যার মতো হাঁটছে ফ্যামিলি নিয়ে। আর হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। ওই দিন অনেক বেশি গরমও ছিল। তারপর খেলাম ডাব খেয়ে আবার হাঁটা শুরু করলাম, অ্যান্ড পৌঁছালাম ঝুলন্ত সেতুর ওই এরিয়াটাতে, যেখানে রান্না বান্না হবে। আর আমরা ওখানে বসলাম। দেন দীপু আমাদেরকে, দীপু না টিটু ভাই আই গেস, এরকম আনারস এনে দিয়েছিল। তো আমরা ওটা খাচ্ছিলাম আর অনেকক্ষণ বসেছিলাম ওইখানে। দেন দেখলাম যে রান্না বান্নাও শুরু করে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম জিনিস ওরা করে এনেছে। বাবুর্চিরা এখানে এসে মনে হয় আবার রান্না করবে, মানে ফ্রাই ট্রাই যা দরকার কাটাকুটি সব কিছু করে আনা হয়েছিল। আর আমরা বসে আছি ওখানে, ভাবলাম যে বসে না থেকে একটু ঝুলন্ত ব্রিজ দেখে আসি। সো আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজ। সো আমরা টিকিট কেটেই ঝুলন্ত ব্রিজে এন্টার করি। আর এইখানে আমার আসা হয়েছিল যখন আমার একদম নতুন বিয়ে হয়েছিল তখন, তাও ফ্যামিলির সাথে। আমরা বোট নিয়ে অনেকগুলো জায়গায় গিয়েছিলাম, তার মধ্যে ঝুলন্ত ব্রিজও আমরা নেমেছিলাম বোটে করে, বোটে খেয়েছিলাম। এটার একটা মিনি ভ্লগও আমার আছে। সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, তারপর এর বকে আসা তারপর ঝুলন্ত ব্রিজে উঠলাম। আর এটা চিন্তা করেছিলাম যে এটা একটু নড়বে, কিছু একটা করবে, বাট খুব একটা বুঝতেই পারি নাই যে কখন নেমে গিয়েছি। ব্রিজ থেকে বেশি এক্সাইটেড ছিলাম আমরা মার্কেট নিয়ে। নিচে অনেক সুন্দর করে মার্কেট আছে, ম্যাক্সিমাম ফ্রুটসের মার্কেট, বাট আরও কিছু জিনিসও ছিল আশেপাশে, লাইক অ্যাক্সেসরিজ, এগুলা কসমেটিক্সেরও ছিল। সো আমরা বেশি এক্সাইটেড ছিলাম ফ্রুট নিয়ে, কারণ পাইনঅ্যাপল এত বেশি ভালো লাগে আমাদের। আর পাশে এই বাদামটা ছিল। সো এটা কখনো খাওয়া হয়নি, দেখাও হয়নি। তো আমরা একটা নিলাম। একটা নাকি 20 টাকার ছিল। এটা এক্সপেন্সিভ ছিল, কারণ একদমই মজা ছিল না। এটা মনে হচ্ছে না এটা কি করব, খাবো নাকি পরবো। তারপর খেলাম আনারস খেয়ে আবার একটু উপরে উঠে দেখলাম যে আরো সুন্দর মার্কেট। সো রাঙ্গামাটি জুড়েই মনে হয় সব আনারস, বড়ই, তেঁতুল এগুলাই পাওয়া যাচ্ছিল। আর তারপর আমরা মার্কেটটা ঘুরে দেখছিলাম সব দিকে। আর সব থেকে বেশি কেনাকাটা করেছি আমরা এই ব্যাগগুলা। আমরা অনেকগুলো ব্যাগ নিয়েছি এইখান থেকে। তারপর ওই বাজার থেকে একটু উপরে আসলেই দেখা যায় যে একটা প্লে জোনের মতো এরিয়া আছে, যেখানে আশেপাশে একটু কোল্ড ড্রিঙ্কসের দোকানও ছিল, আবার বাচ্চাদের খেলনার এরিয়াও ছিল। সো বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে ওইটা দেখে। সো ওরা ওখানে খেলা শুরু করে দিয়েছে। দেন আমরা বড়রা বসেছিলাম, আর আমার শাশুড়িও সুযোগ পেয়ে একটা দোলনায় বসে গিয়েছে। উনি আরামে দোল খাচ্ছিল, মাশাল্লাহ। তারপর আমরা ওই এরিয়া থেকে নেমে আবারও কিছু ব্যাগ কিনলাম, শুধু এই ব্যাগগুলাই কিনলাম।
দেন হচ্ছে ওখানের মধ্যে অনেক আনারস টানারস কিনে দীপু হচ্ছে হাঁটা শুরু করে ব্যাগ নিয়ে, কারণ আমাদের জন্য লাঞ্চ প্রিপেয়ার করা হয়েছে, ওই লাঞ্চের জন্যই ফোন দেওয়া হয়েছিল। তারপর আমরা সবাই বসে লাঞ্চ করলাম। লাঞ্চে গরু, মুরগি, মাছ সব কিছুই ছিল, ডাল থেকে শুরু করে, আর প্রতিটা খাবার অনেক বেশি মজা ছিল মাশাআল্লাহ। তারপর আমরা সবাই বসে লাঞ্চ করলাম, আর খাওয়া দাওয়ার পর এত বেশি ঘুম পাচ্ছে যে আমরা কি করব বুঝতেছি না। আমি হলাম গুড়বদি। তাই ঘুম কাটানোর জন্য ওরা কিছু গেমের আয়োজন করে, সেখানে বাচ্চাদের পিলো পাসিং ছিল, আবার বড়দের মিউজিক্যাল চেয়ার ছিল যেখানে আমরা পার্টিসিপেট করেছি। আর ওইটার কোনো রেকর্ডও ছিল না আমার কাছে, কারণ আমি এক্সাইটেড ছিলাম আর পার্টিসিপেট করছিলাম আমি। সো আমি ওখানে ফার্স্ট হয়েছি অ্যান্ড আরেকজন সেকেন্ড, দেন আনিকা আপু ছিল থার্ড। আর এখানে হচ্ছে তাজওয়ার আর আনাবিয়া পার্টিসিপেট করেছে, বাট আনাবিয়া সামহাও আউট হয়ে গিয়েছে, তাজওয়ার তো আরও আগে আউট হয়েছে। দেন হচ্ছে বড়দের একটা খেলা ছিল হাড়ি ভাঙ্গার, ওইখানে ম্যাক্সিমাম পুরুষই পার্টিসিপেট করেছে। পুরুষের মধ্যে অনেকেই পায়নি, এই গেমটা অনেক লং ছিল, বাট একটা ভাইয়া হচ্ছে এটা পেরে গিয়েছে। দেন হচ্ছে আমাদেরকে পুরস্কার দেওয়া হলো সবাইকে, অ্যান্ড আমার পুরস্কারটা আমি নিলাম। দেন হচ্ছে আনিকা আপু থার্ড পুরস্কার নিয়েছে। দেন আমরা একটু ছবি টবি তুললাম, আর আমার পুরস্কারটা ছিল একটা গ্লাস সেট, দেন আনিকা আপুরটা একটা বাটির সেট, ডেজার্ট বোল টাইপ। দেন হচ্ছে ওগুলো আমাদের শাশুড়িদেরকে দিয়ে দিলাম, সংসারের জিনিস। দেন গাড়িতে উঠে আমরা ব্যাক করলাম বাসার উদ্দেশ্যে। সো এই ছিল একটা ছোট্ট পিকনিক ব্লগ। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফেজ।